রুহি এক এক করে ব্লাউজের বোতাম খুলছে। ফর্সা বুকটা রুহির খুব সহজেই বের হয়ে আসে। গায়ের শাড়িটাও ফ্লোরে পড়ে আছে। অভ্রব স্থির চোখে তা দেখছে। রুহি সবগুলো বোতাম খুলে বেশ চাপা কণ্ঠে চোখ নামিয়ে বলে, দাঁড়িয়ে আছেন কেন? আসুন, আপনার কাজ আপনি শুরু করতে পারেন। আপনার যেভাবে ইচ্ছে করতে পারেন। অভ্র রুহির থেকে কিছুটা দূরে ছিল। নিজের শার্টের বোতাম খুলতে খুলতে অভ্রব রুহির একদম কাছে চলে আসে। রুহির কোমর শক্ত করে চেপে ধরে এক হাতে রুহির গাল ছুঁয়ে নেশা ভরা চোখে রুহির চোখ, মুখ, ঠোঁট এমনকি বুকেও মনোযোগ দিয়ে নিখুঁতভাবে দেখছে সে। রুহি চোখ বন্ধ করে আছে। চোখের কোণে পানিও জমে আসছে, কিন্তু তা বাইরে আসা যাবে না। অভ্র রুহিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। রুহির বুক উন্মুক্ত করে সে ঝাঁপিয়ে পড়ে তার চাহিদা মেটাতে। রুহির চোখ থেকে ব্যথায় পানি গড়িয়ে পড়ে। রুহিকে এক প্রকার শক্ত করে চেপে ধরে নিজের চাহিদা মেটাচ্ছে সে। রুহির বুকে, ঘাড়ে নিজের কামড়ের দাগ বসিয়ে ফেলেছে অভ্র। প্রায় 2 ঘন্টা পর নিজের চাহিদা মিটিয়ে রুহির বুকেই ক্লান্ত হয়ে শুয়ে পড়ে অভ্র। রুহির খুব কান্না পাচ্ছে, কিন্তু কান্না করা যাবে না, কারণ আজ থেকে সে পতিতা হয়ে গেছে। এক হাতে নিজের চোখ মুছে রুহি অভ্রকে ঠেলে বিছানা থেকে উঠে যায়। ফ্লোরে পড়ে থাকা শাড়ি তুলে নিজের গায়ে জড়িয়ে নিল রুহি। দুহাতে নিজের চোখ মুছে গলা ঝেড়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে রুহি বলে, আপনার কাজ শেষ, আপনি এখন যেতে পারেন। অভ্র বিছানা থেকে উঠে বসে রুহির দিকে অপলক চেয়ে থেকে শান্ত গলায় বলে, আমি আজ পুরো রাতের জন্য তোমাকে নিয়েছি, আমি তো যাব না কোথাও। রুহি কিছু বলতে পারে না। লম্বা চুলগুলো হাত খোপা করে বেলকনিতে যেতে পা বাড়ালে অভ্রব পিছন থেকে এসে রুহির হাত ধরে বলে, কোথায় যাচ্ছ তুমি? রুহিব চোখ নামিয়ে নিচু গলায় বলে, সবে তো কাজ শেষ করলেন আপনি, এখন নিশ্চয়ই আর লাগবে না। যখন লাগবে ডাক দিলে আমি চলে আসব। কিন্তু ওদিকে যাচ্ছ কেন? রুহিব আগের মতো বলে, একটু রেস্ট নিতে। আমি ক্লান্ত হয়ে গেছি, প্রথমবার এই কাজ করেছি তো তাই। অভ্র বেশ কৌতূহল নিয়ে রুহির পা থেকে মাথা অবধি নিখুঁতভাবে দেখে নিল। রুহি মারাত্মক সুন্দরী একটা মেয়ে। দুধে আলতা গায়ের রং, বড় বড় মায়াবী চোখ, বেশ লম্বা চুলও আছে। গায়ের গঠনও আকর্ষণীয়। অভ্রব রুহির হাত ধরে বিছানায় এনে বসায়। নিজেও রুহির পাশে বসে অভ্র বেশ আগ্রহ নিয়ে বলে, আজ প্রথম বলতে কি বলতে চাও? আগে এসব করনি কখনো? জি না, এসবের দরকার হয়নি। রুহি মাথা নিচু করে কথাটা বলে। অভ্রব স্পষ্ট দেখতে পাচ্ছে রুহির মুখটা মলিন হয়ে গেছে। অভ্র ভেবে পায় না রুহির মতো এত সুন্দরী একটা মেয়ে এই পথে কেন। রুমের হালকা সোনালি আলোয় রুহির ফর্সা ঘাড় স্পষ্ট জ্বলজ্বল করছে। অভ্রব সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। কৌতূহল নিয়ে রুহিকে বলে, তুমি এই পথে কেন এসেছো? তোমাকে তো ভালো ঘরের মেয়েই মনে হয়। রুহির এবার চোখ থেকে কয়েক ফোঁটা পানি ফেলে দিল। একটা ঢোক গিলে ধরা গলায় বলে, আমার অনেক টাকার দরকার ছিল, চাকরি করতে চেয়েছি কিন্তু সবাই খারাপ প্রস্তাবই দিত আমাকে। তারপর রুহি থেমে গেল। অভ্রব ভুকুচকে বলে, তারপর কি? থামলে কেন তুমি? রুহি কিছুটা প্রসঙ্গ বদলাতে চেয়ে বলে, আপনি এসব জেনে কি করবেন? আপনার কাজ আপনি করলেই তো হলো। অভ্র রুহির গাল ছুঁয়ে শান্ত গলায় বলে, আজকের জন্য তোমাকে কিনেছি আমি। আমার সব কিছুর উত্তর দিতে তুমি বাধ্য, তাই যা জানতে চাই বলো। রুহি অভ্রের এই শান্তভাবে বলা কঠিন কথায় বেশ ভীতু হলো। একটু চুপ থেকে বলে, আসলে বাবা মারা যাওয়ার পর মা অসুস্থ শরীর নিয়ে চাকরি করে সব খরচ চালাতে পারে না। বাসায় শুধু আমি আর মা থাকি।
ইদানিং মা অসুস্থ খুব, বাসা ভাড়া, সংসার খরচ, তার উপর আমার পড়াশোনা চালানো সম্ভব না, তাই পড়াটা ছেড়ে দিয়েছি। মাও চাকরিতে যেতে পারছে না সেভাবে। আমি যেখানেই চাকরি করতে যাই সবাই খারাপ চোখে তাকায়, বাবার বয়সী থেকে সবাই। একদিন আমার খালাতো ভাই বাসায় আসে, আমাকে চাকরি দেবে বলে বিক্রি করে দিতে চায়। সেখান থেকে আমি পালিয়ে গেলেও আমাকে আবার ধরে, তারপর আমাকে বলে যদি আমি তার একটা শর্তে রাজি হই তবে সে আমাকে বিক্রি করবে না। বিভিন্ন জায়গায় যে সার্ভিস দিলে নাকি আমাকে কেউ পতিতা বলবে না, অনেক টাকা পাবো। এদিকে মায়ের অবস্থা সব দিক দেখে না চাইতেও রাজি হলাম। বিক্রি হয়ে হাজার মানুষের হাতে লাগার চেয়ে কারো পার্মানেন্ট হলেও ভালো। বিগত 1 সপ্তাহ ধরে আমাকে অনেকের কাছে নিয়ে পরিচয় করায়, কিন্তু আজই প্রথম আপনি আমার রুমে এলেন। অভ্র রুহির সব কথা শুনে আহত হলো অনেক। অভ্র বাবা মায়ের একমাত্র ছেলে। অভ্র এদেশে একা থাকে, বাবা মা দেশের বাইরে থাকে। একা হাতে সমস্ত ব্যবসা অভ্র দেখাশোনা করে। গতকাল বন্ধুর সাথে এক হোটেলে গেলে সেখানে রুহিকে প্রথম দেখে। দূর থেকে রুহিকে একভাবে দেখতে থাকায় রুহির খালাতো ভাই অভ্রের কাছে এসে বলে, কি স্যার, মেয়েটাকে পছন্দ হয়েছে? পছন্দ হইলে বলেন, এক রাতের জন্য আপনার করে দিব। এরপর যা করতে চান সব কিছু করেন, ভালো লাগলে আপনার জন্যই রাখবো। অভ্র রুহির সাথে দেখা করতে এত পাগল হয়ে যায় যে এক রাতের জন্য রুহিকে কিনে নেয়। অভ্রের উদ্দেশ্য ছিল শুধু রুহির সাথে কথা বলা, রুহিকে অপলক দৃষ্টিতে দেখা। কিন্তু রুমে এসে যখন রুহি নিজের শাড়ি খুলে ফেলে, অভ্র রুহির শরীর দেখে নিজেকে ধরে রাখতে পারেনি। উদ্দেশ্য না থাকলেও রুহিকে নিজের চাহিদায় আটকে ফেলে। আর কিছু শুনবেন আপনি? অভ্র রুহির কথায় ধ্যানের রাজ্য থেকে ফিরে আসে। রুহির হাত ধরে অভ্র বলে, না, আমার আর কিছু শোনার নেই। রুহি বিছানা থেকে উঠে দাঁড়ালে অভ্র উঠে রুহিকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। রুহি অপ্রস্তুত হয়ে ভীতু কণ্ঠে বলে, কি করছেন আপনি? অভ্র কোনো উত্তর দিল না। রুহির ঘাড়ে আর পিঠে সে চুম্বন করতে থাকে। রুহির অদ্ভুত শিহরণ অনুভব হয়। রুহি কেঁপে ওঠে বারবার। অভ্র দ্বিতীয়বারের মতো রুহিকে আবারও বিছানায় এনে নিজের চাহিদা মেটালো। রুহি চাদরে নিজের শরীর ঢেকে শুয়ে আছে। অভ্র একই চাদরে রুহিকে জড়িয়ে আছে। রুহির চোখ থেকে পানি পড়ছে। অভ্র তা বুঝতে পেরে রুহির চোখ মুছে কোমল কণ্ঠে বলে, আসলে নিজেকে সামলাতে পারেনি, তাই এমন হয়েছে। খুব লেগেছে তোমার? রুহি কিছু বলে না। হাত ঘড়িতে তাকিয়ে দেখে ভোর হয়ে এসেছে। অভ্রকে যেতে হবে বাসায়। অভ্র এবং রুহি দুজনেই রেডি হয়ে নেয়। অভ্র যাওয়ার সময় রুহির হাতে কিছু টাকা দিয়ে বলে, এখানে 5,000 টাকা আছে, আর তোমার ভাইয়ের কাছে 10,000 দিয়েছি। আজ থেকে তুমি শুধু আমার বিছানায় আসবে, আর কারো না। আমি অন্য কারো হাতে নিজের পছন্দের জিনিস তুলে দিতে পছন্দ করি না, এটা মনে রেখো। অভ্র কথা শেষ করে রুম থেকে চলে যায়। রহিব বিছানায় বসে টাকা নিয়ে চোখ থেকে কয়েক ফোঁটা পানি ফেলে দিল। কিছু সময় পর রুহির খালাতো ভাই রুমে এসে হাসি দিয়ে বলে, কিরে, তুই তো একদম পুরাই ছক্কা মাইরা দিলি। স্যার তো তোরে পার্মানেন্ট করে নিব রে। খুব ভালো খুশি করছিস তুই। এই নে ধর, এখানে 5,000 আছে। 5,000 তোর আর বাকিটা আমার। রুহির হাতে আরও 5,000 টাকা দেয় সে। ক্লান্ত শরীরে রুহি বাসায় ফিরে আসে। ফ্রেশ হয়ে কাঁদতে থাকে রুহি। কিছু সময় ঘুমিয়ে রুহি বাজার থেকে আজ ভালো ভালো বাজার আর মায়ের জন্য ওষুধ কিনে আনে। দুপুরে ভালো ভালো খাবার দেখে রুহির মা অবাক হয়ে প্রশ্ন করে, তুই এসব পেলি কোথায় মা? তোমাকে বলেছি না মা, কল সেন্টারে কাজ পেয়েছি। নাইট শিফটের কাজ তো মা, তাই রাতে বাইরে থাকা লাগবে। রুহির মা মেয়ের মাথায় হাত বুলিয়ে করুণ চোখে বলে, খুব ঝামেলায় ফেলে দিয়েছি তোকে, তাই না রে মা? জানিস তো, অভাবে পড়ে গেছি হুট করে, তাই তো এত সমস্যা। না হলে তোর বাবা থাকাকালীন আমাদের কিছুর অভাব ছিল না।
তোর পড়াশোনাটাও বন্ধ হয়ে গেল। মা, আসলে কিছুই করতে পারলাম না রে। রুহি চোখে পানি চলে আসে, মাকে জড়িয়ে ধরে বলে, এভাবে বলছো কেন মা? এই যে দেখো, আমি তো আগের মতো সব ঠিক করে দিচ্ছি মা। দেখবে আমাদের আর অভাব থাকবে না জীবনে। অভ্র ফ্রেশ হয়ে অফিসে আসে। সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে নিজের কেবিনে বসে একটু রেস্ট করার প্রস্তুতি নেয় অভ্র। চেয়ারে গা এলিয়ে দিতেই চোখ বন্ধ করে রুহির মুখ কল্পনা করে অভ্র। জীবনের প্রথমবার কোনো মেয়েকে স্পর্শ করেছে সে। হাজার হাজার মেয়ে অভ্রর পিছনে পড়ে থাকলেও অভ্রর মন রুহির ভেতর ঢুকে আছে। রুহির সেই ব্যথায় করা আর্তনাদ, চোখ থেকে গড়িয়ে পড়া পানি, রুহির সেই দেহের গঠন, সব যেন কল্পনা করে অভ্র আবারও অস্থির হয়ে ওঠে। চোখ খুলে সোজা হয়ে বসে গলায় ঝুলতে থাকা টাই লুজ করে অভ্র। টেবিলের ওপর থাকা গ্লাস থেকে ঢকঢক করে সবটুকু পানি খেয়ে নিল। তবুও বুকের ভেতর হঠাৎ করে জেগে ওঠা অস্থিরতা কমছে না বিন্দু পরিমাণ। অভ্র অনেকটা সময় ছটফট করে রুহির খালাতো ভাইকে কল দেয়। সন্ধ্যায় রুহিকে এক বিশাল হোটেলে আনা হয়। রুমের ভিতর প্রবেশ করে দেখে ফর্মাল পোশাকে অভ্র সোফায় বসে আছে। সামনে থাকা ছোট কাচের টেবিলের ওপর অনেক রকম খাবার সাজানো। রুহি রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখে বেশ সাজানো রুমটা। নীল রঙের জামা পরিহিত, খোলা চুল আর হালকা সাজে সামনে দাঁড়িয়ে থাকা রুহিকে দেখে অভ্র একগাল হাসি দিল। সোফা থেকে উঠে এসে প্রথমে রুমের দরজা লক করে দিল। তারপর রুহিকে কিছু না বলেই টেনে বুকের সাথে মিশিয়ে নিল। কেন যেন অভ্র রুহির মাঝে এক অদ্ভুত শান্তি খুঁজে পায়। রুহি অভ্রর হার্টবিট শুনে থমকে যায়। নিজেরও হার্টবিট দ্রুত গতিতে ওঠানামা করতে থাকে। রুহি নিজেকে এড়ানোর চেষ্টা করে অভ্রকে সরিয়ে বলে, আজ এত জলদি ডাকলেন যে? অভ্র রুহির হাত ধরে সোফায় নিয়ে বসায়। রুহির পাশে নিজেও বসে অভ্র। খাবার একটা প্লেটে সাজিয়ে রুহির সামনে ধরে ক্লান্ত গলায় বলে, খুব ক্লান্ত আজ আমি। অফিসে অনেক কাজ ছিল, দুপুরে সেভাবে খাওয়া হয়নি। এই কয়দিন তোমার খুব অভ্যাস হয়ে গেছে আমার। তোমাকে খুব মিস করছিলাম, তাই আজ জলদি ডেকে আনলাম। এখন নাও, আমাকে খাইয়ে দাও। রুহি অপ্রস্তুত হয়ে বলে, আমি আপনার থেকে টাকা নিই অন্য কাজের জন্য, এসবের জন্যে না। অভ্র রুহির গালে হাত রেখে আদুরে গলায় বলে, তোমার কি মনে হয় আমি কেন ডাকি তোমাকে? কেন অন্য কারো হাতে লাগতে দেই না তোমাকে? আমার মতো মেয়েকে এসব বলা উচিত না আপনার। আমার গায়ে পতিতার মতো দাগ লেগে আছে। তুমি খুব বোকা রুহি। তুমি কি জানো না, পতিতা তাকে বলে যে হাজার পুরুষের হাতে লাগে। তুমি তো একান্ত আমার, তাই তোমাকে আমার কিছু বলতে ভয় নেই। আজ আমি একটা কথা বলতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। রুহি সোফা থেকে উঠে দাঁড়ায়, অপ্রস্তুত হয়ে বলে, এসব আপনি কি বলছেন? এটা কি সম্ভব নাকি? অভ্র রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরে কাতর কণ্ঠে বলে, কেন সম্ভব না? আমি তোমাকে ভালোবাসি রুহি। আমি আর পারছি না তোমাকে ছাড়া আমার দিনও কাটাতে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। রুহির কাঁধে অভ্রের গরম নিঃশ্বাস পড়তেই রুহি চোখ বন্ধ করে নিল। অভ্র রুহির কাঁধ থেকে কিছুটা জামা সরিয়ে গভীর চুমু খেল। রুহি এই শিহরণ সহ্য করতে না পেরে পিছন ফিরে অভ্রকে জড়িয়ে ধরে। অভ্র রুহির মুখ তুলে ঠোঁটে পাগলের মতো চুমু খেতে লাগে। রুহি অভ্রের শার্টের কলার শক্ত করে চেপে ধরে। বিছানায় রুহিকে ফেলে নিজের শার্টের বোতাম খুলে নিল অভ্র। রুহির ওপর ঝুঁকে রুহির গা থেকে জামা খুলে নিল সে। রুহি আবেশে চোখ বন্ধ করে আছে। অভ্র রুহির গলায় বুকে অসংখ্য চুমু খেতে লাগে। একসময় রুহির মাঝে হারিয়ে যায় অভ্র। ঘণ্টাখানিক যাওয়ার পর অভ্র ক্লান্ত হয়ে রুহিকে ছেড়ে দেয়। অভ্র রুহির বুকে শুয়ে রুহির কোমর জড়িয়ে ধরে বলে, রুহি, আমি আজকেই বিয়ে করতে চাই তোমাকে। আমি আর পারবো না তোমাকে ছাড়া থাকতে। রুহি বেশ গম্ভীর গলায় বলে,
আমার মাকে রেখে বিয়ে করতে পারবো না আমি। সেটা নিয়ে ভেবো না তুমি। মা আমাদের সাথেই থাকবে, ওনার সব দায়িত্ব আমার। রুহি অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলে। সত্যি বলছেন আপনি? অভ্র হেসে রুহির কপালে চুমু খেয়ে বলে, হ্যাঁ সত্যি। এখন চলো, আমি খাবো, ক্ষুধা লেগেছে অনেক। অভ্র রুহির খাবারের প্লেট ধরিয়ে খাইয়ে দিতে বলে। রুহি নিঃশব্দে অভ্রকে খাইয়ে দেয়। অভ্র খাওয়া হলে রুহির হাতে একটা ব্যাগ দিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে এগুলো পরে আসো। কি এগুলো? বিয়ের শাড়ি। রুহি অবিশ্বাস্য চোখে তাকায়। অভ্র হেসে রুহিকে ফ্রেশ হতে পাঠিয়ে দেয়। কিছু সময় পর রুহি শাড়ি পরে সেজে বাইরে আসে। অভ্র আবারও রুহিকে দেখে মুগ্ধ হলো। ফোন করে কাজী সাহেবকে এনে মুহূর্তে অভ্র রুহিকে বিয়ে করে ফেলে। রুহি অভ্রকে সালাম করে বলে, বিয়ে তো হলো, কিন্তু মাকে তো জানালাম না। অভ্র রুহিকে বুকে জড়িয়ে নিয়ে বলে, আমি ফোন করে সব জানিয়ে দিয়েছি, তোমার ভাইকে দিয়ে মিষ্টি আর খাবারও পাঠিয়ে দিয়েছি। রুহি কৃতজ্ঞতা জানিয়ে অভ্রকে বলে, ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।